আমার হাতে এটা স্যামসাং S24 আলট্রা এবং এইটা আইফোন 16 প্রো ম্যাক্স। আর এই দুটো একটা যুদ্ধ লাগাবো আজকে। দেখেন S24 আলট্রা রিলিজ হয়েছে অলমোস্ট 11 মাস এবং এইটা রিলিজ হয়েছে 2 মাস আগে। সো এইটা কিন্তু অলরেডি একটা আনফেয়ার। তারপর আমি করব রিজনটা বলি। 11 মাস ধরে আপডেট দিয়ে এই ফোনটাকে অনেক ইমপ্রুভ করা হয়েছে এবং ইমপ্রুভটা এত বেশি যে এই ফোনটা কিন্তু অলরেডি 16 প্রো ম্যাক্সের সাথে টো ফাইট করতে পারে। এই ফোনের কম্পিটিশন স্যামসাং S25 আলট্রা 1 মাস পরেই আসতে যাচ্ছে। আর এর আগে আমরা জেনে নিব এই ফোনটা এই ফোন থেকে আসলে কতটা এগিয়ে আছে। যুদ্ধ শুরুর আগে জানিয়ে রাখি, আইফোন 16 প্রো ম্যাক্স প্রবলি এমন একটা ফোন যেটা আইফোন ফ্যান বয়েসরা সবচেয়ে বেশি ঘৃণা করে, কিন্তু ভাই আমার না পছন্দ হয়েছে। আর এই দুইটা ফোন আপনি পেয়ে যাবেন বসুন্ধরা MK মোবাইল পয়েন্টস থেকে। শুধুমাত্র এই দুইটা ফোন না, আপনি যে কোনো ধরনের ফোন, যে কোনো ধরনের গ্যাজেটস খুব ভালো প্রাইসে, কম্পিটিটিভ প্রাইস আপনি বসুন্ধরা MK মোবাইল পয়েন্টস থেকে পেয়ে যাবেন। যাই হোক, এখন সোজা ক্যাচালে চলে যায়। সবার আগে শুরু করবো আমরা ক্যামেরা সেকশন নিয়ে। আইফোন ইউজারদের আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে সবচেয়ে বড় কমপ্লেনের জায়গাটা হলো এই ফোনে না ভিভিড মুডটা নাই। এইটা না আইফোন ফ্যান বয়েজদের জন্য অনেক বড় একটা ঝামেলা হয়ে গেল, কারণ অ্যান্ড্রয়েড যখনই তাদের উষ্টা মারে এরা কিন্তু সবসময় ভিভিড মুডে নিয়ে চলে আসে। আর অ্যাপল এইটারেই বাদ দিয়ে দিল। তবে এইবার তারা একটা নতুন ক্যাপচার বাটন নিয়ে এসেছে। তবে নোকিয়া এবং সোনিয়ার মতো আইফোন কিন্তু এইটাকে শুধুমাত্র ক্যাপচার বাটন হিসেবে রাখে নাই। এটা দিয়ে আপনি চাইলে ফোন লক থাকা অবস্থায় ক্যামেরাটা ওপেন করতে পারবেন, জুম করতে পারবেন, জুম ইন করতে পারবেন, জুম আউটও করতে পারবেন এবং চাইলে আপনি লেন্সটাও চেঞ্জ করতে পারবেন। তবে ভাই এই বাটনটা পুরো ফাও, কোনো কাজের না। এটা লাভের চেয়ে বেশি আপনার প্যারাটা বেশি দিবে আপনাকে। এই ফোনটা যেসব আইফোন ইউজার পারচেস করেছে স্পেশালি ভিডিও করার জন্য, এরা প্রচুর পরিমাণে প্যারা খাইতেছে এইটার বাটন নিয়ে। এখানে বাটন, এখানে বাটন, এখানেও বাটন, এখানেও বাটন, এখানেও বাটন, এখানে বাটন এবং এত বাটন নিয়ে ভাই যে ঝামেলাটা ফেস করে তা হইলো যখনই স্ট্যান্ডে ফিট করতে যাই ভাই এখানে স্পেস নাই। স্পেস পাইতে আপনার এখানে সার্চ চালাইতে হয় সবসময়। তো এইটা না একটা পুরা ফাও আকাম করছে এবং আননেসেসারি একটা চেঞ্জ, যেটা আমাদের কোনো দরকারই ছিল না। হ্যাঁ, এখন এসে অনেকে হয়তো ডিফেন্ড করতে পারবেন, ভাই এটা দিয়ে তো ক্যামেরা ওপেন করা যায়। ভাই ক্যামেরা যদি আপনার ওপেন করতে হয় আপনি এখানে একটা প্রেস করে ওপেন করতে পারবেন, আপনি এখানে টান দিয়েও ওপেন করতে পারবেন, ডাবল ট্যাপ দিয়েও ক্যামেরাটা ওপেন করতে পারবেন। আপনার এত প্যারা নেওয়া লাগবে না। তার উপর আবার এখানে অ্যাকশন বাটনও রয়েছে, আপনি চাইলে এটারও ইউজ করতে পারবেন। সো যা করছে পুরো আননেসেসারি। এই বাটনটা আসলে কোনো হেল্প হলো না। মাঝখান দিয়ে এইটা ইমপ্লিমেন্ট করতে যায় কিছু টাকা আমাদের এক্সট্রা দিতে হচ্ছে। যাই হোক, ভিভিড তো গেল, তবে একটা সুসংবাদ দেয়, ভিভিড ফেরত আনারও ওয়ে আছে। আমি একটা শর্টস রেডি করবো এটার উপরে। ওইখান থেকে আপনারা কিভাবে, যারা পারচেস করেছেন এই 16 প্রো ম্যাক্সটা, তারা জানতে পারবেন কিভাবে আইফোন 16 প্রো ম্যাক্সে ভিভিড মোড নিয়ে আসা লাগে। যাই হোক, এই যে আমাদের ক্যাপচার বাটনটা দিল, এটা টোটালি ইউজলেস। এইটার দরকার ছিল না। এবং অ্যাপল সম্পর্কে সবাই একটা ব্যাপার জানে যে তারা যাই করে একটু লেট করে করলেও আসলে অনেকগুলো থটস ইউজ করে এবং লেট করে করে দেখায় ওরা সাধারণত ভুল করে না, কিন্তু এইটার একটা বড় মিস্টেক ছিল। যাই হোক, এইবার দেখি ক্যামেরাটা আসলে কত ভালো পারফর্ম করে, কেমন পারফর্ম করে। দেখেন আইফোন 16 প্রো ম্যাক্স এবং স্যামসাং S24 আলট্রা এই দুইটা ফোন কিন্তু ছবি তোলার জন্য আসলেই জোস। তবে আইফোনের ইমেজ প্রসেসিং আমার স্যামসাং S24 আলট্রা থেকে একটু বেটার মনে হয়েছে। আমার পার্সোনালি মনে হয়েছে স্যামসাং S24 আলট্রাতে ছবিগুলো একটু ওভার শার্পনিং থাকে, যেখানে 16 প্রো ম্যাক্স কিন্তু এই জিনিসটা সর্ট আউট করতে পারে। আর ভিডিওর ক্ষেত্রে আইফোন তো আনবিটেবল। তবে এই যে আইফোন 16 প্রো ম্যাক্সকে ব্যাটার বললাম, এই ব্যাটারটা এমন না যে ভাই একদম 50 এবং 100 এর ডিফারেন্সটা ইভেন 90 এবং 100 এর না। ডিফারেন্সটা আপনার 70, 97 এবং 98 এর বা 98 টু 100 এর। এই বছর আইফোনের নতুন একটা ফিচার আছে, তা হলো আপনি যে কোনো ছবি চাইলে তোলার পরে ফটোগ্রাফিক স্টাইল থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তবে আপনার ছবি এই ক্ষেত্রে হাই ফরম্যাটে থাকা লাগবে। আর এই ফিল্টারগুলো কিছুটা ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের সাথে মিল পাবেন। এই ফিচারটা আইফোনের ছবি নিয়ে সবচেয়ে বড় কমপ্লেন না সমাধান দিয়ে দিয়েছে। ডিফল্ট স্ট্যান্ডার্ড প্রসেসিং প্রায় কন্ট্রাস্ট এবং শ্যাডোর অভাব রেখে হাইলাইট অতিরিক্ত বাড়িয়ে দেয়। এই ফিচারের মাধ্যমে আপনি আইফোন থেকে এমন ছবি পেতে পারেন যা সাধারণত অতিরিক্ত ওভার প্রসেস ছবি থাকে না, বরং ন্যাচারাল এবং আকর্ষণীয় হবে। ফটোগ্রাফিক স্টাইলের দারুণ বিষয় হলো আপনি এগুলো শুধু ছবি তোলার আগে নয়, ছবি তোলার পরেও প্রসেস করতে পারবেন। আরও মজার ব্যাপার হলো প্রতিটি স্টাইল 3 ভাবে আপনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন: টোন, রং এবং প্যালেট বা ইন্টেন্সিটি হিসেবে। টোন নিয়ন্ত্রণ করে শ্যাডো এবং হাইলাইট, যা মূলত আপনার ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট নিয়ন্ত্রণ করে। কালার্স নিয়ন্ত্রণ করে স্যাচুরেশন এবং ভাইব্রেন্সি। যদিও কালারের টেম্পারেচার ওয়ার্ম থেকে কুল এবং ভাইস ভার্সা করতে হলে আপনাকে স্টাইল পরিবর্তন করতে হবে। এবং প্যালেট কন্ট্রোল করে
একটি স্টাইল কতটা শক্তভাবে ছবিতে অ্যাপ্লাই হবে ওইটা ডিসাইড করে। স্যামসাং এর ফিল্টার রয়েছে যা আপনি ছবি তোলার পরে অ্যাড করতে পারবেন। এমনকি অনেক পুরনো ছবি যদি আপনার কাছে থেকে থাকে আপনি চাইলে ওইটার আবার এডিট করতে পারবেন এই ফোনের মাধ্যমে। তবে ডিফল্ট ভাবে আইফোনের এই ফিচার স্যামসাং থেকে আপনাকে বেশি কন্ট্রোল দিবে। তবে S24 আলট্রা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো তাদের জুম ক্যামেরা, আর এই জুম কিন্তু 10x পর্যন্ত জোস লেভেলের পারফরমেন্স দিতে পারে। তবে এইটা কিন্তু 10x অপটিক্যাল না, এটা হলো বেসিক্যালি 5x অপটিক্যাল, এবং 5x থেকে আসলে ক্রপ করে কেটে আসলে 10x করা হয়েছে। এই ফোনটা সম্পর্কে একটা কথা বলি ক্যামেরার ব্যাপারে স্পেশালি। এই ফোন দুইটার দামই কিন্তু বর্তমানে বাজারে যত ক্যামেরা রয়েছে মোস্ট অফ দ্য এন্ড থেকে অলমোস্ট বেশি অথবা কাছাকাছি প্রাইসের। কিন্তু কাছাকাছি প্রাইস হওয়ার পরও এগুলো কিন্তু আসলে এই ফোন দিয়ে যখন আপনি ছবি তুলবেন এগুলো কিন্তু ফোনেরই ছবি মনে হবে, ক্যামেরার ছবি মনে হবে না। আইফোনের দ্বিতীয় সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হলো এইটা কিন্তু অনেক লাইট ওয়েট হাতে ফিল হয়। লাইট ওয়েট কিন্তু অত বেশি না, এটা যদি আমরা একসাথে কম্পেয়ার করি মাত্র 4 গ্রামের ডিফারেন্স, কিন্তু 4 গ্রামের ডিফারেন্স হওয়ার পরও এইটা হাইট কিন্তু এই ফোন থেকে বেশি, এবং বেশি হওয়ার পরও এই ফোনটা আপনার কাছে অনেক বেশি হ্যান্ডি মনে হবে, জাস্ট বিকজ এখানে এই সব রাউন্ড কর্নার রয়েছে, কিন্তু এখানে তো ভাই শার্প পুরো গুতা লাগে সবসময়। সো এই হ্যান্ডিনেসের জন্য এইটা আপনাকে বেটার ফিল দিবে। এই বছর অ্যাপল আরেকটা ভালো কাজ করেছে, তা হলো 16 প্রো এবং 16 প্রো ম্যাক্সে শুধুমাত্র সাইজ বাদে আর কোনো ডিফারেন্স তারা রাখে নাই, এবং কাস্টমারদেরকে ফোর্স করে নাই ডিফারেন্স বেশি দিয়ে 16 প্রো ম্যাক্সটা পারচেস করতে বাধ্য করা, এই কাজটা তারা করে নাই। তৃতীয় সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হলো তাদের iOS এবং ইকোসিস্টেম। আপনি যদি আইফোন, আইম্যাক এবং অ্যাপলের যত প্রোডাক্ট রয়েছে এগুলি ইউজ করেন, আপনি যে একটা ইকোসিস্টেমটা পাবেন ওইটা না কিন্তু স্যামসাং বলেন বা যে কোনো অ্যান্ড্রয়েড বলেন ওইটা ম্যাচ করতে অনেক সময় লাগবে। যদিও বা স্যামসাং এর ইকোসিস্টেম রয়েছে কিন্তু এইটার মতো আসলে অতটা ইফেক্টিভ না। এবং আরেকটা ব্যাপার, এইটা নিয়ে আমি অনেক বেশি মিম বানাইছি, তারপরও আমি বলবো এটা অনেক ওয়েলকামিং একটা চেঞ্জ। তা হলো তারা অনেকগুলো কাস্টমাইজেশনের অপশন নিয়ে এসেছে যা আমরা অ্যাপলে এই যাবৎকালে কখনোই দেখি নাই। যদিও বা এখনো স্যামসাং থেকে কাস্টমাইজেশনের দিকে পিছিয়ে থাকবে, তারপরেও এই জিনিসটা কিন্তু একটা ওয়েলকামিং চেঞ্জ। 5 নাম্বার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হলো এই ফোনে পেয়ে যাবেন অ্যাপল বায়োনিক A18 প্রো। আমরা যতই মিম বানাই না কেন, যতই কথা বলি না কেন, যতই জোকস করি না কেন, এইটা কিন্তু ভাই এই ফোনের প্রসেসর থেকে ভালো পারফর্ম করে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর চলে এসেছে মার্কেটে। আমরা আসলে দেখতে পাবো ফাইনালি প্রথমবারের মতো অ্যাপেলের চিপসেটকে স্ন্যাপড্রাগন হারাতে পারে কিনা, এবং এটা জানার জন্য আসলে ওয়েট করতে হবে স্যামসাং S25 আলট্রার জন্য। এইটা আমি অফিসিয়ালি বলতে পারি এইটা এই ফোন থেকে পিছিয়ে আছে। আইফোন 16 প্রো ম্যাক্সের 6 নাম্বার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাপেল ইন্টেলিজেন্স। যদিও বা আইফোন 16 প্রো ম্যাক্সে এখনো পুরোপুরিভাবে আসে নাই, তারপরে বলি আইফোন 16 প্রো ম্যাক্সে আপনি কল রেকর্ড করতে পারবেন এবং ট্রান্সক্রিপশন করতে পারবেন, এবং এটার আপনি সামারিটাও করতে পারবেন। এছাড়াও পুরো অপারেটিং সিস্টেম জুড়ে নোটিফিকেশন সামারি এবং লেখালেখি টুল যা টেক্সট প্রুফরিড এবং রিরাইট করতে পারে। তবে এই ফিচারগুলো এখনো খুব ভালোভাবে এখানে অ্যাভেলেবেল না, এবং স্যামসাং এর রয়েছে এই ফিচারগুলো। এখানে আমি যা যা বললাম সবগুলো আপনি স্যামসাং এ পেয়ে যাবেন। চলেন দেখি এবার স্যামসাং S24 আলট্রাতে কি কি অ্যাডভান্টেজ রয়েছে। এই ফোনে রয়েছে গোরিলা গ্লাস আর্মার যা 75% কম গ্লেয়ার দিয়েছে এই ফোনে, এবং স্যামসাং S24 আলট্রা S23 আলট্রা থেকে 4 টাইম বেটার স্ক্র্যাচ প্রুফিং, এবং এই ফোনের ব্রাইটনেস এইটা থেকে বেশি। এখানে আপনারা পেয়ে যাবেন 2600 নিটস অফ ব্রাইটনেস, আর আইফোন 16 প্রো ম্যাক্সে পেয়ে যাবেন 2000 নিটস অফ ব্রাইটনেস। এবং S24 আলট্রা সেকেন্ড অ্যাডভান্টেজ হলো তাদের ইউআই। আমার মতো আমি পার্সোনালি ফিল করি পুরো স্মার্টফোন জগতে সবচেয়ে ভালো ইউআই কিন্তু স্যামসাং ডেলিভার করে থাকে। এবং এই ফোন আমরা স্প্লিট স্ক্রিন মোড পেয়ে যাচ্ছি, যা শুধুমাত্র এই ফোনের অ্যাডভান্টেজ না, আইফোনের তুলনায় এই অ্যাডভান্টেজটা সকল অ্যান্ড্রয়েডে রয়েছে। এবং S24 আলট্রা সহ যত S সিরিজের ফোন রয়েছে এদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এইটার মাধ্যমে যারা অনেক বেশি প্রোডাক্টিভ তারা থাম্বনেলের কাজ করতে পারে, আপনি লেখালেখি করতে পারবেন, আপনি নোট নিতে পারবেন, এছাড়াও আরো অনেক ফাংশনালিটি এই জিনিসটা আপনাকে দিয়ে দিবে। আর আমরা যদি এই ফোনে দেখি এখানে কিন্তু এমন কোনো ফিচার আমরা দেখি না। এবং চতুর্থ যে অ্যাডভান্টেজটা হলো স্যামসাং এর এআই। দেখেন আইফোন অনেক ধরনের এআই আমাদেরকে প্রমিস করেছে যা এখনো ডেলিভারি করে নাই। যদি ডেলিভার করে এইটা হয়তো স্যামসাং থেকে ভালো হবে, কিন্তু সোফার যদি আমরা দেখি মার্কেটে সবচেয়ে ভালো এআই ফিচার কিন্তু ডেলিভার করছে স্যামসাং। এই ফোনগুলো না অ্যান্ড্রয়েড স্পেশালি অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আপনাকে দিয়ে দিবে। আপনি এখানে সহজে অ্যাপ সাইড লোড করতে পারবেন, কাস্টম লঞ্চার অ্যাড করতে পারবেন, এবং অ্যান্ড্রয়েডের যত অপারেটিং সিস্টেম রয়েছে তা আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। কিন্তু এই ফোনটা পারচেস করলে আপনি এই সুবিধাটা পাবেন না।
মার্কেটে একটা কথা প্রচলন রয়েছে, তা হলো আপনি যদি একটা অ্যান্ড্রয়েড পারচেস করেন তাহলে আপনি অ্যান্ড্রয়েড ইউজ করবেন, আর আপনি যদি আইওএস পারচেস করেন তাহলে এই আইওএসই আপনাকে ইউজ করবে। এবং S24 এর আরেকটা বড় অ্যাডভান্টেজ হলো এইটার প্রাইস। বর্তমানে যদি আপনি দেখেন এইটা আপনি 1,06,000 থেকে 1,10,000 পেয়ে যাবেন, এবং এইটার প্রাইস হলো আপনার 1,60,000 থেকে 70-80 পর্যন্ত। কিন্তু ভাই আমি যে এতক্ষণ এত বকবক করলাম, এত ডিফারেন্স শো করার চেষ্টা করলাম, এত প্রাইসের গ্যাপটা আপনার এত বড় হওয়ার পরও এই কোয়ালিটিতে কিন্তু এত বড় গ্যাপ নাই। সো আমি বলবো এইটাতে তো ছক্কা মারতেছে স্যামসাং S24 আলট্রা। এইবার একটা কনক্লুশন টেনে দেই, কোন ফোনটা আসলে বেটার এবং কোন ফোনটা আপনার পারচেস করা উচিত, অথবা আপনার কি স্যামসাং S25 আলট্রার জন্য ওয়েট করা উচিত কিনা। দেখেন একটা ফ্যাক্ট বলি, স্মার্টফোন জগতে অ্যাপল এবং স্যামসাং এরা একটা কাজ করে, তা হলো যখনই অ্যাপলকে দেখবেন খুব বড় চেঞ্জেস নিয়ে আসতেছে, ঠিক একই কাজ কিন্তু স্যামসাংও করে। কিন্তু যখন আমরা অ্যাপলকে কোনো বড় চেঞ্জেস নিয়ে আসতে দেখি না বা ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে দেখি না, স্যামসাংও কিন্তু এই কাজটা করে। সো আমরা কিন্তু একটা জিনিস সবাই জানি, তা হলো 15 প্রো ম্যাক্সের তুলনায় 16 প্রো ম্যাক্স কিন্তু মেজর কোনো চেঞ্জেস নিয়ে আসে নাই। এটা যা করছে তা হলো 15 প্রো ম্যাক্সের যেসব ঝামেলা ছিল ওইটা জাস্ট সলভ করছে। সো আমার বিশ্বাস হলো স্যামসাং S25 S24 থেকে খুব বড় চেঞ্জ আসবে না। দ্যাট ইজ ওয়াই আমি কিন্তু এই ফোনটা পারচেস করছি 2 মাস আগে। আর এখন যখন S25 আলট্রা আসবে ওইটার দাম কিন্তু 1,80,000 এবং 2 লাখের আশেপাশে থাকবে। ভাই আমি কেন এত বেশি টাকা পে করব যেখানে আমি অলমোস্ট 1 লাখ টাকা কমে সেম জিনিস পেয়ে যাব। সো আমার ভার্ডিক্ট আমি দিয়ে দিলাম, এবং আমাকে যদি এই দুইটা থেকে একটা অপশন দেওয়া হইতো অ্যাজ এ আইফোন হেটার, আমি তো অবশ্যই স্যামসাংকেই চুজ করতাম। জাস্ট জোকিং, আমি কিন্তু আইফোন হেটার না। আমাকে যারা চিনি ওরা এইটাই মনে করে, হোয়াটএভার আপনারা যা ইচ্ছা মনে করেন। কিন্তু বলি ওয়ান ইউআই এবং অ্যান্ড্রয়েডের কাস্টমাইজেশনের অফারের কারণে এবং ফ্লেক্সিবিলিটির কারণে আমি সবসময় অ্যান্ড্রয়েডকেই চুজ করব। ওই কারণে আসলে এই ফোনটা আমি পারচেস করেছি। আর এই দুইটা ফোন আপনি পেয়ে যাবেন বসুন্ধরা MK মোবাইল পয়েন্টস থেকে। শুধুমাত্র এই দুইটা ফোন না, আপনি যে কোনো ধরনের ফোন, যে কোনো ধরনের গ্যাজেটস খুব ভালো প্রাইসে, কম্পিটিটিভ প্রাইস আপনি বসুন্ধরা MK মোবাইল পয়েন্টস থেকে পেয়ে যাবেন। ওকে, যুদ্ধটা এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওতে আর কি ইমপ্রুভ করা যায় এবং স্পেশালি লাইট শো যা যা আছে কোন কোন জায়গাতে আসলে ইমপ্রুভ করা যায় ওইটা নিয়ে একটা সাজেশন আমি আপনাদের কাছে চাইবো। আরেকটা অ্যানাউন্সমেন্ট সবার শেষেই দিচ্ছি, তা হলো আমার ইউটিউবে প্রত্যেকটা ভিডিও যাই 100K যাবে, এখন থেকে 6 মাস পর্যন্ত যত ভিডিও 100K যাবে প্রত্যেকটাতে আমি আসলে কোনো না কোনো গিফট দিব। স্পেশাল আমি স্মার্ট ওয়াচ নিয়ে এসেছি। সো প্রতিটা ভিডিওতে যারা হেল্প করবেন আমাকে সাপোর্ট দিবেন, সাপোর্ট দিচ্ছেন বা দিবেন, তাদের জন্য প্রতিটা ভিডিওতে 100K ক্রস করলে 1 মাসের মধ্যে আমি একটা স্মার্ট ওয়াচ আপনাদেরকে গিফট করব। সো এখানে শেষ করলাম। ভালোই থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।